সৈয়দ বংশ পরিবারের জন্য হচ্ছে একজন মেয়ে দরকার আর কি। তো মেয়েকে হচ্ছে বিয়ে করে সৈয়দ বংশ পরিবারের হচ্ছে বউ বানানো হবে। তো যেসব মেয়েরা হচ্ছে জীবনে একবার হচ্ছে ইয়াতে টিভিতে অথবা অনলাইনে ব্লু ফিল্ম দেখেছেন তারা কখনো আবেদন করবেন না। যারা হচ্ছে একাধিক প্রেম করছেন বা বিয়ের আগে প্রেম করছেন, ডেটিংয়ে গেছেন, তো হচ্ছে রিটন ভাইয়ের মতো ফ্লাইটে গেছেন, তারা কখনো আবেদন করবেন না। যেসব মেয়েরা হচ্ছে হচ্ছে অনেক পুরুষের টাকায় চলেছেন, মানে হচ্ছে অনেক পুরুষ, মানে এখন সমাজে অনেক মেয়ে আছে, তারা হচ্ছে বাপ মা তো তাদের মানে খরচ দিতে পারে না, তারা হচ্ছে প্রেম করে, একাধিক পুরুষের সাথে প্রেম করে তাদের হচ্ছে কসমেটিক, তারপরে নিজের প্রয়োজনীয় জিনিসগুলা পূরণ করে। এসব মেয়েরা আবেদন করবেন না। তারপরে যেসব মেয়েরা হচ্ছে তাদের পরিবারের নিজের ভাই অথবা ভাগিনা অথবা চাচা মামা বা আত্মীয় স্বজনের কারোর সাথে সেক্স করছেন, তারা কখনোই আবেদন করবেন না। এইসব বংশ পরিবারের বউ হওয়ার জন্য আবেদন করবেন না। যেসব মেয়েরা হচ্ছে বেশি সাজেন আর কি, বেশি রূপচর্চা করেন, কপালে টিপ দেন, বেশি হচ্ছে পারফিউম ইউজ করেন, সেসব মেয়েরা হচ্ছে আবেদন করবেন না। যেসব মেয়েরা হচ্ছে পর্দাশীল, তারপরে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পর নিন্দা করেন না, তারপর হচ্ছে মানুষের হচ্ছে কাছে ঠকায়, কোনো পুরুষের কাছে ঠকায় পয়সা খান নাই, এরকম মহিলারা আবেদন করতে পারবেন। ভালো চরিত্রের মেয়েরা আবেদন করতে হবে। কিছু কিছু মেয়েরা আছে খুব লুচ্চা টাইপের আর কি, যারা হচ্ছে অতিরিক্ত সেক্স পছন্দ করে, যাদের হচ্ছে এই মানে সেক্সের জ্বালায় তিরিং বিরিং লাফালাফি করে, জিন্স পরে, তারপরে হচ্ছে খোলামেলা কাপড় পরে, এসব মেয়েরা হচ্ছে আবেদন করবেন না। সৈয়দ বংশের পরিবারের একটা মর্যাদা আছে। সৈয়দ বংশের পরিবারের জন্য একজন ভালো মেয়ে দরকার, যাকে সৈয়দ বংশের পরিবারের বউ বানানো হবে। তো এইসব কোনো ধরনের দুশ্চরিত্রা মেয়ে, নিজেকে যদি নিজের মধ্যে যদি যেসব মেয়েরা নিজেদেরকে চিন্তা করবেন যে তারা কোনো পুরুষের সাথে একবার জেনা করছেন, কারোর সাথে সেক্স করছেন, কোনো পুরুষের কাছ থেকে একাধিক পুরুষের কাছে, কোনো পুরুষের কাছে একাধিক পুরুষের কাছে ধোঁকাবাজি দিয়ে টাকা খেয়েছেন, তারপরে হচ্ছে নিজের আত্মীয় স্বজনের বাড়ির ভিতরে সেক্স করছেন, তারপরে একাধিক প্রেম করছেন, এসব মেয়েরা কখনো আবেদন করবে না। সৈয়দ বংশ পরিবারের একটা মর্যাদা আছে। তো সৈয়দ বংশ পরিবারের জন্য একজন ভালো মেয়ে দরকার, যাকে হচ্ছে বিয়ে করে এই পরিবারের বউ করা হবে আর কি। তো আমি তাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এটা বললাম। তো আমরাও খুঁজতেছি সৈয়দ বংশ পরিবারের একটা ভালো মেয়ে দরকার। আর হচ্ছে টাঙ্গাইলের কোনো মেয়ে হলে আবেদন করবেন না, কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে, যেমন আমাদের কবির ভাই না সকির ভাই টাঙ্গাইলের মেয়েকে বিয়ে করছে, এখনও শান্তি নেই, 2-3টা ছেলে মেয়ে হয়ে গেছে। আলম ভাইয়ের বউ হচ্ছে টাঙ্গাইলের, সেখানে অশান্তি। মানে আমাদের বন্ধু বান্ধবরা যারা হচ্ছে টাঙ্গাইলের মেয়েদের বিয়ে করছে তারা সকলে অশান্তিতে আছে। তো টাঙ্গাইলের মেয়েদের হচ্ছে খুব সেলফিশ হয়, অর্থলোভী হয়, আর ওরা হচ্ছে সেজে গুজে থাকতে পছন্দ করে, আর একাধিক পুরুষ পছন্দ করে তারা। তো ওইখানকার হচ্ছে মেয়েদেরকে না বিয়ে করাই ভালো, অন্য ডিস্ট্রিক্টের। আর হচ্ছে ওই ওদের কথাই আছে যে ভাত খেতে পায় না, আর হোমটা নিয়ে হচ্ছে বাথরুমে যায় আর কি। মানে ওদের হচ্ছে টাঙ্গাইলের মানুষদের ফুটানি বেশি আর কি। তো এইসব ফুটানি লোকদেরকে আবেদন করবেন না। সৈয়দ বংশের একটা মর্যাদা আছে। তো সৈয়দ বংশ পরিবারের কোনো ধরনের লুচ্ছি মেয়ে আবেদন করবেন না। বুঝতে পারছেন? সৈয়দ বংশ পরিবারের জন্য একদিন ভালো মেয়ে দরকার, পর্দাশীল, তারপরে শিক্ষিত, সুন্দর, লম্বা, সকল ধরনের সুবিধা দেওয়া হবে আর কি। একজন স্ত্রীর মর্যাদা ভালো মতো দেওয়া হবে আর কি। তো হচ্ছে যে সৈয়দ বংশ কিন্তু ভালো নাম আছে, বংশীয় মর্যাদা পাবেন,
আর হচ্ছে একটা ভালো মর্যাদা দেওয়া হবে। তো হচ্ছে যারা লুচ্চি টাইপের আর কি, সেসব মেয়েরা কখনোই আবেদন করবে না। যারা একাধিক পুরুষের পকেটে টাকা দিয়ে চলেছেন সেসব মেয়েরা তো কখনোই আবেদন করবে না। আর দেশের মেয়েরা জীবনে একবার জিন্স পরছেন, জিন্স পরে নিজের পাশা দেখেছেন মানুষদের কাছে বিভিন্ন, তারা কখনো